তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, ছোট বড় সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। তো প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করা আর সেই মুসিবতের দিনে আমার নবীর সাথে মুসাফা করা, এটা ওই সকল ব্যক্তিদেরই নসিব হবে যারা দুনিয়াতে 50 বার করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজও অন্যান্য দিনের মতো মোবালিগে দাওয়াত ইসলামী ফারুক ভাই আমাদের সাথে রয়েছেন এবং নাথ খা রমজান আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য ইনশাআল্লাহ তাআলা। আর হামদে বাড়ি তালাও হবে অনুষ্ঠানে, নাতে রসুলে মকবুলও শুনবো আমরা। আর আপনাদের যদি কোনো কল থাকে, SMS থাকে, কোনো অনুরোধ থাকে কালামের, তাও আমরা এই অনুষ্ঠানে শোনানোর চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আর সেগমেন্ট যেগুলো থাকে তা তো অবশ্যই কোরআনে পাকের তেলাওয়াতও শোনাবো, আর ইনশাআল্লাহ তাআলা যে সেগমেন্ট মোবাইলে দাওয়াত ইসলামী নিয়ে আসেন তাও দেখানোর চেষ্টা করব। আমরা যে যেখানে আছি, আপনারা চাইলে কিন্তু আমাদের অনুষ্ঠানে অংশ নিতে পারেন মাদানী চ্যানেলের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন ভালো কথা শোনার জন্য। সকালবেলা কোরআন ও হাদিসের কথা শুনলে নিজের মুড ভালো হয়ে যায় বা দিনটা ভালো অতিবাহিত হয়। এটা অনেকের না, আমরা সবাই মুসলমান, এটা মেনে নেই। যখন কোরআন ও হাদিসের কথা শুনি তো পুরোটা দিন যেন আমার এক আনন্দের সাথে কাটে, ভালো যায়। যারাই আছি আমরা মনোযোগ সহকারে, ভালো নিয়ত সহকারে আমরা মাদানী চ্যানেলের সামনে বসি। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। আল্লাহ 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 আল্লাহ। সূরা আর-রহমানের কিছু আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শ্রবণ করলাম এবং সাথে তরজমা আমরা স্ক্রিনের মধ্যে বাংলায় দেখতে পেলাম। কানজুল ঈমান ঘরে রাখি, কানজুল ঈমান অধ্যয়ন করার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের জন্য কি রেখেছেন, মুসলমানের জন্য কি রেখেছেন, বা অন্য যারা রয়েছে তাদের জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছেন, কি আইন, কি নিয়ম কানুন রয়েছে, আমরা সব
জানতে পারবো। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আজকের অনুষ্ঠানে খুবই চমৎকার একটি বিষয় আমরা রেখেছি, আর যখন আমরা শুনবো আলোচনাগুলো তা আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমাদের হৃদয়ের এক প্রশান্তি আমাদের মিলে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রতিটা মানুষ কিন্তু কোনো না কোনো সম্পর্কের সাথে জড়িত। সম্পর্কটা কেমন? যদি আমি আমার নিজের কথাই বলি, তবে আমি নিজে কারো মামা, আবার কারো চাচা, হ্যাঁ, আবার কারো ভাই, আবার কারো বন্ধু, আবার কারো আমি ছেলে, আবার কারো বাবা। একটাই মানুষ, মানুষ একটাই, কিন্তু তার সম্পর্কটা আপনি দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন এক সিস্টেম আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আমি একজনই মানুষ, আপনি একজনই মানুষ, কিন্তু যত ধরনের আত্মীয়তা রয়েছে, সম্পর্ক রয়েছে, সকল সম্পর্কের সাথেই আপনার জড়িত, আপনি জড়িত, আমি জড়িত। এটা নয় কি আমি শুধু একজন ভাই, আমার সাথে আর কোনো সম্পর্ক কারো নেই, না, এমনটা নয়। আমি কারো জন্য ভাই, আবার কারো জন্য বন্ধু, আবার কারো ছেলে, আবার কারো বাবা। এটাই সিস্টেম আর এটাই নিয়ম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এখন এই বরকতময় সম্পর্কের যে একটা প্রভাব রয়েছে, যদি সেটা সুসম্পর্ক হয় সেটারও প্রভাব রয়েছে, আর যদি সেটা খারাপ সম্পর্ক হয় সেটারও এক প্রভাব সমাজের মধ্যে রয়েছে, ঘরের মধ্যে রয়েছে। আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা বরকতময় সম্পর্কের প্রভাব। ওই সকল বরকতময় সম্পর্ক নিয়ে আলোচনাগুলো করব যারা ইতিহাস রেখে গেছেন, আমাদের জন্য শিক্ষা রেখে গেছেন। আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্ক, আত্মীয়তা এগুলো নিয়ে কি ইরশাদ করেছেন। হাদিসে মোবারকার মধ্যে সম্পর্ক, ভালো সম্পর্কের ব্যাপারে কি আসছে ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো, করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু রমজান ভাই আমাদের সাথে রয়েছেন, আলোচনায় যাওয়ার পূর্বে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করে নিই, এরপর আলোচনায় আসবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য হামদে বারি তাআলা আমরা শ্রবণ করব। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ হামদে বারি তাআলা পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া আল্লাহ 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 আল্লাহ
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله তুমি অনাদি মাওলা মাওলা তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলী তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলী তোমার সত্তা উর্দে সবাই আল্লাহ ইয়া আল্লাহ তোমার সত্তা উর্দে সবাই তোমার সত্তা উর্দে সবাই তোমার সত্তা উর্দে সবাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 गगन पानी में घुमाना अल्लाह गगन पानी में घुमाना अल्लाह पर्वतेरी चूराय चूराय अल्लाह पर्वतेरी चूराय चूराय अल्लाह चंद्र सूर्य ग्रह तारा पवन मेघमाला चंद्र सूर्य ग्रह तारा पर्वत मेघमाला चंद्र सूर्य ग्रह तारा पर्वत मेघमाला आकाश पाताल जिकिर सोना अल्लाह अल्लाह
আল্লাহ আল্লাহ আকাশ পাতাল জিকির শোনায় মাওলা 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 আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ আল্লাহ আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ আল্লাহ আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা আমাদেরকে এভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করা, হামদ, প্রশংসা পাঠ করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। মাদানী চ্যানেলের সাথে যখন আমরা বসে এভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা শুনি বা হামদ পাঠ করি, তো আমাদের মধ্যেও এক মন মানসিকতা তৈরি হয়ে যায় আমরা মাদানী চ্যানেলের সাথে বসে এভাবে জিকরুল্লাহ করার, আল্লাহ তাআলার হামদ পড়ার সেই সুযোগ আমাদের হয়ে যায়। অন্যান্য সময়ও যদি আমরা ব্যস্ত থাকি, কিন্তু মাদানী চ্যানেলের সাথে যখন বসি আর শুনি তখন কিন্তু আমাদের ভিতর থেকেও এই আওয়াজটা বের হয় আল্লাহু আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দান করুক। আজকের যে বিষয় আমরা নিয়েছি বরকতময় সম্পর্কের প্রভাব, ফারুক ভাইকে তো প্রথমে ওয়েলকাম জানাই। আজকে অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতের আপনাকে ওয়েলকাম। আর আজকের যে বিষয় আপনি হয়তো শুনতে পেয়েছেন, বরকতময় সম্পর্কের এক প্রভাব রয়েছে ফারুক ভাই। সেই বরকতময় সম্পর্কটা যদি বন্ধুত্বের হয়, বন্ধুত্বের সম্পর্ক হয়, আর যদি সেটা হয় বরকতময়, তবে সেটারও প্রভাব রয়েছে। তার কারণ হলো গিয়ে একজন নামাজি বন্ধুর সাথে যখন সম্পর্ক হয়, তখন আরেকজন যদি বেনামাজি থাকে, তবে এই যে বরকতময় সম্পর্কের একটা প্রভাব, ওই বেনামাজিটা নামাজি হয়ে যাবে। সঙ্গ দোষে লোহা বাসে। হ্যাঁ, সঙ্গ দোষে লোহা বাসে। তো এক যে বরকতময় সম্পর্ক রয়েছে, সেটা হোক ভাই বোনের সম্পর্ক, সেটা হোক মা বাবা সন্তানের সম্পর্ক, বা সেটা হোক ভালো পরিবেশের এক সম্পর্ক, যাই হোক না কেন, এই এক বরকতময় সম্পর্কের প্রভাব পড়বেই পড়বে, আর সেটা থাকবেই থাকবে। আর খারাপ সম্পর্কেরও কিন্তু প্রভাব রয়েছে। আজকের এই বিষয় নিয়ে কি বলতে চান দর্শকের সাথে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। যে অনেক একটা সুন্দর বিষয় নিয়েছেন, বরকতময় সম্পর্কের প্রভাব। আসলে জাকির ভাই, যে ইসলামটা হচ্ছে একটা সম্পর্কের মানে কি বলবো বাহার। আলহামদুলিল্লাহ, সম্পর্কের মাধ্যমে ইসলাম এতটুকু এসেছে। জি, কোরআন ও হাদিসের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে সম্পর্কের, সুসম্পর্কের কথা বলেছে, কথা বলা হয়েছে। কারণ সুসম্পর্কের এটা একটা প্রভাব আছে। আর কোনো মানুষ কারো সাথে সম্পর্ক করা ছাড়া এই দুনিয়াতে কখনো একা থাকতে পারে না। সেই অবশ্যই কারো না কারোর সাথে সম্পর্কের মধ্যে থাকতে হবে। মা বাবার সাথে থাকা মানে মা বাবার সাথে সম্পর্ক আছে। ছেলে মেয়ে তো পৃথিবীতে আসছে, জি, পৃথিবীতে আসছে, তো অবশ্যই সে তার মা বাবা আছে, তার মা বাবা আছে। আর যদি ভাই বোন নাই থাকে, কমপক্ষে মা বাবা তো আছে। আচ্ছা, বুঝলাম ছোটবেলায় মা বাবা মারা গেছে, তারপরেও মা বাবা যেহেতু আছে, অবশ্যই চাচা আছে, জি জি, ফুফু আছে। আচ্ছা, মা যেহেতু আমাকে পৃথিবী দেখিয়েছে, মায়ের বংশেরও কেউ আছে, মামা আছে, খালা আছে, বা নানি আছে, দাদা নানা আছে, কেউ না কেউ তো আছেই। একজন মানুষ যখন সে বেঁচে আছে আর সে পৃথিবীতে আসছে, অবশ্যই তার একটা সম্পর্কের টান আছে, বা সম্পর্কের একটা দিক তার রয়েছে। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা সম্পর্কের কথাটা বলেছেন। মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসবির নাফসাকা, আপনি নিজেকে ধৈর্যশীল হিসেবে সম্পর্ক গড়ে তুলুন। নিজেকে ধৈর্যশীল হিসেবে সম্পর্ক গড়ে তুলুন। কাদের সাথে? মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় আপনার রবকে ডাকে। সুবহানাল্লাহ।
তাদের প্রভুকে, তাদের রবকে ডাকে, তো ডাকার মধ্যে তাদের মকসদ কি ইউরিদুনা ওয়াজহাহু, যে সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, এটার উদ্দেশ্য তারা যেন তাদের প্রভুর কৃপায় মানে সন্তুষ্টি অর্জন করতে পারে। এখানে মানে সম্পর্কের দিকটা ফুটে উঠেছে যে আপনি তাদের সাথে সম্পর্ক রাখুন, তাদের সাথে থাকুন যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, আল্লাহ তাআলাকে ডাকে। সুবহানাল্লাহ। দেখুন, যদি এমনি তো নবী তো নবী রয়েছে, আর সৈয়দুল মুরসালিন যিনি, সুবহানাল্লাহ, ইনার সাথে সাহাবায়ে কেরামের যে সম্পর্ক এটা তো অনন্য। দুনিয়াতে মানে দুনিয়াবাসী দেখে গেছেন যে মানে সাহাবায়ে কেরাম এবং নবীর সাথে কি সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে কোনো কি নেই, মানে কোনো ঘাটতি নেই। সুবহানাল্লাহ। এমন ভালোবাসায় কমতি নেই, ভালোবাসার কোনো মানে কমতি নেই, কমতি নেই বিদেই তো সাহাবায়ে কেরাম নিজের জান মাল সবকিছু কুরবান করে দিয়েছেন। আর এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের উপর রাজি আছি, তারাও আমার উপর রাজি রয়েছে। জি। তো দেখুন, এটা একটা সম্পর্কের প্রভাব রয়েছে। তো যদি সম্পর্কটা গড়ে না উঠতো তারা সাহাবী হতো না। সম্পর্ক যখন আমার নবীর সাথে হয়েছে তখন তারা সাহাবিয়তের মর্যাদা পেয়েছে। আর যখন সে বরকতময় সম্পর্ক তাদের, জি বরকতময় সম্পর্ক, আর সেই সম্পর্ক এমন একটা সম্পর্ক রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি তাদের উপর সন্তুষ্ট, তারা আমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। দেখুন, এটা একটা সম্পর্কের প্রভাব। জি। আমরা যদি হাজার ইবাদত করি, হাজার মানে পুরো জিন্দেগি কাটিয়ে দিই, সেই সাহাবিয়াতের সম্পর্কটা গড়ে কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব না, কখনো পারবো না। আর এই সম্পর্ক সাহাবেদের সম্পর্ক একেবারে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহান। এই সম্পর্কটাই পৃথিবীর মধ্যে সবচাইতে বেস্ট যে সম্পর্কটা, রাসূল এবং সাহাবায়ে কেরাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। আপনি যেটা বললেন যে আমরা এখন বর্তমান জমানায় যতই যা করি না কেন ওই সম্পর্কের কাছে আমাদের কোনো দামই নেই। তার কারণ গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা যারা ছিলেন তাদের ঘোড়ার যে যখন রাস্তায় চলে আর সেখানে যে ধুলা বালু উড়ে ঘোড়ার পায়ের হাঁটার কারণে আমরা সেই ধুলা বালুর মতো হতে পারবো না। সাহাবি তাদের যে এক বরকতময় সম্পর্ক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সে সম্পর্কের প্রভাবই ভিন্ন। আমরা হয়তোবা অনেক সময় শুনেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের যে একটা সুসম্পর্ক ছিল, বরকতময় সম্পর্ক। মা ঈমান আনেনি, সন্তান ঈমান এনেছে, কালেমা পড়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকে, মা ঈমান আনেনি, মা বারবার ইসলামকে খারাপ কথা বলে, গালমন্দ করে, আমার নবীর কাছে আসলেন, এই বরকতময় সম্পর্ক নিয়েই আসলেন, দাবি নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো অমুসলিম, সে বারবার গালি দেয়, আমার তো খারাপ লাগে, আপনি একটু দোয়া করে দেন, দেখুন সম্পর্ক কেমন, বরকতময় সম্পর্ক কেমন। এসে দোয়া করার জন্য বলেছেন, আর আকীদাও ছিলেন আমার নবী যদি দোয়া করে তবে আমার মা ঈমান নিয়ে আসবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাত তুলে দিলেন, হাত তুলেননি, বলে যাও বাড়িতে যাও, গিয়ে দেখো তোমার মা মুসলমান হয়ে গেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আসছে এত জোরে আর কখনো কেউ তাকে হাঁটতে দেখেনি রাস্তার মধ্যে। তো পথের লোক জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা কি হয়ে গেছে, আজকে এত তাড়াহুড়া করে ঘরে কেন যাও, কোনো সমস্যা তো নেই? তো আবু হুরায়রা বললেন, দেখবো আমি আমার নবীর দোয়া আগে ঘরে পৌঁছায় নাকি আমি আগে ঘরে পৌঁছাই। গিয়া দেখলেন তার মা মুখে কালেমা শরীফের আওয়াজ তার মায়ের মুখে জারি হয়ে গেল। তো বললেন, একটু আগেও তো আপনি গালমন্দ করেছেন, বলে তো ভুল ছিল আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এখন আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়ে গিয়েছেন। এক সুসম্পর্কের বরকত দেখুন এখানে। সুসম্পর্কের কারণে মা যে ইসলামকে নিয়ে খারাপ বলতো সেই মাও কালেমা পড়েছে সুসম্পর্কের কারণে। সুসম্পর্ক কষ্টে পড়ে গেছি, আমার কষ্টটা আমার সুসম্পর্কের কাছে, বরকতময় সম্পর্কের কাছে নিয়ে আসছে, যাও বরকতময় সম্পর্কের কাছে, সেখানে গিয়ে দোয়া করো। বরকতময় সম্পর্কটাই ফারুক ভাই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। হ্যাঁ, দেখেন বরকতময় সম্পর্ক কেমন হয়। যখন ছোট ছিলাম আমরা মোটামুটি বন্ধুদের সাথে খারাপ সম্পর্ক, ঝগড়া লাগা, মারামারি করা। বরকতময় সম্পর্ক দেখেন বাহিরে যা কিছু হয়েছে না, এক দৌড় দিয়ে আমরা মায়ের কাছে চলে আসি, আশ্রয় নেওয়ার জন্য চলে আসি।
এক সুসম্পর্কের বরকতই যখন আমরা দেখি তো বোঝা যায় আসলেই সুসম্পর্কের বরকত রয়েছে। কিন্তু আজ এই সম্পর্কটা কিন্তু সমাজের মধ্যে ধরে রাখে না মানুষ। টাকা হলে বা ফ্যামিলি মেম্বার বেড়ে গেলে, সংসারের মধ্যে একটু অভাব অনটন চলে আসলে তখন দেখা যায় এই বরকতময় সম্পর্কটা কিভাবে ছিন্ন হয়ে যায় আমাদের থেকে। তো এটা অনেক বড় এক লস প্রজেক্ট বলতে পারি আমরা। আমরা আলোচনা করছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কেরামের সাথে বরকতময় সম্পর্ক নিয়ে। তো সেটা তো আমাদের সৌভাগ্য হবে না যে সাহাবিয়াতের যে সম্পর্ক ছিল। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সম্পর্কটা কেউ জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আমার সম্পর্কটা যদি একজন আল্লাহর ওলির সাথে হয়, যার সাথে সম্পর্ক করাটা সম্ভব রয়েছে, আল্লাহর ওলি তো বিদ্যমান রয়েছে, বেলায়েতের দরজা তো এখনো কি আছে, ওপেন আছে। তাহলে বেলায়েতের দরজা যেহেতু ওপেন আছে, তাহলে বেলায়েতের যারা অধিকারী অর্থাৎ আল্লাহর ওলি যারা, তাদের সাথে সম্পর্ক করতে পারি। তাদের সাথে সম্পর্ক করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে, আল্লাহ ও আল্লাহদের সাথে সুসম্পর্ক তৈরি করো, তাদের সাথে বন্ধুত্ব করো। তো তাদের সাথে বন্ধুত্ব করলে কি ফায়দা হবে? সে আমাকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে দিতে সহযোগী হবে। সুবহানাল্লাহ। এমন আয়াতে কারিমা আরো অনেক আছে না ফারুক ভাই? সম্পর্কের ব্যাপারে বলা হয়েছে না, মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। কত উত্তম বন্ধু তারা। রফিক মানে বন্ধু, কত উত্তম বন্ধু আর উত্তম সম্পর্ক সেটাকে বলা হয়েছে। তো বন্ধু বানানোর ব্যাপারেও আর সম্পর্কের ব্যাপারেও এভাবে অনেক আয়াতে কারিমা বলা হয়েছে। সালেহিন বলা হয়েছে, মুত্তাকি বলা হয়েছে, পরহেজগার ব্যক্তি বলা হয়েছে, সত্যবাদী বলা হয়েছে। এদের সাথে সম্পর্ক রাখার জন্য বলা হয়েছে। কিন্তু আর এটাই তো বরকতময় সম্পর্ক। এটার গুরুত্ব আরোপও করেছে। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে গিয়ে আমার নবী বললেন যে সিলমান কাতাআকা, আপনি তার সাথে সুসম্পর্ক বজায় রাখুন যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মানে কোরআন ও হাদিসে কোথাও মানে সম্পর্ক ছিন্ন করার কথা বলেনি, বরঞ্চ আরো যে সম্পর্ক ছিন্ন করার যে শাস্তি তা আরোপ করা হয়েছে। কিন্তু বলা হয়েছে যে আপনার সাথে কি করবে, মানে সম্পর্ক ছিন্ন করবে, তার সাথে সম্পর্ক বজায় রাখুন। সেটা হোক মা, সেটা হোক বাবা, সেটা হোক ভাই, সেটা হোক বোন, নিকটাত্মীয়, দূরাত্মীয়, মানে সম্পর্ক করার জন্য বলা হয়েছে। কারণ এটার অনেক মানে আখিরাতে তো রয়েছে, দুনিয়াবি অনেক ফায়দা রয়েছে। দেখুন না, আপনি যদি কোনো একজন ভালো মানুষের সাথে আপনার বন্ধুত্ব হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, দুনিয়াবি কোনো কাজে আপনার প্রয়োজন হচ্ছে, দেখবেন ওই সম্পর্কের কারণে ওই মানুষটি আপনার কাজে চলে আসে। রাইট। আপনি দুনিয়াবি উদ্দেশ্যে সম্পর্ক করবেন না, আপনি করবেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। একজন মুসলমানের সাথে আপনি সম্পর্ক তৈরি করুন, সেটা আপনার আত্মীয় হোক, সেটা আপনার অনাত্মীয় হোক। এমন না যে আপনি আত্মীয়ের সাথে সম্পর্ক করবেন আর কারোর সাথে সম্পর্ক রাখবেন না, এমনটা নয়। আপনার আত্মীয় অনাত্মীয় সবার সাথে কি করুন, সম্পর্ক তৈরি করুন। এটা আপনার দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। আমরা কিন্তু একটা উদাহরণ এখান থেকে নিতে পারি ফারুক ভাই, সেটা হলো যদি আমার কোনো বন্ধুদের মধ্যে এমন একজন লোক যে বাংলাদেশে ভালো একটা পর্যায়ে আছে, সিআইডি বা পুলিশ অফিসার আছে, তো আমরা তার সাথে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করি। সে যদিও মেসেজ বা কল বা আমার সাথে যোগাযোগ না রাখে, তারপরে আমি রাখার চেষ্টা করি। কারণ কি, কখনো যদি কোথাও ফেসে যাই, যদি কখনো কোথাও প্রয়োজন হয়। এক জায়গাতে মাদানী কাফলাতে গিয়েছিলাম, মুন্সিগঞ্জ, চর আবদুল্লাহর নাম, একদম গ্রাম অঞ্চল। তো সেখানে মাদানী কাফলা সুরাকা ইসলাম বেরা ছিল, তো অনেক ইসলামী ভাই ছিল, 20-25 জন ছিল, সবার নামও মনে থাকে না, প্রায় 5-7 বছর আগের কথা। কিছুদিন আগে ওই মাদানী কাফলার এক ইসলামী ভাই আমাকে মেসেজ দিল, আমার নাম্বার তার কাছে সেভ করা ছিল, সে আমাকে মেসেজ দিল। তা আমি প্রথমে চিনতে পারিনি। আমাদের তো একটা সিস্টেম আছে আবার, যে আমরা ডাইরেক্টলি কাউকে বলি না ভাই আমি আপনাকে চিনি না, এমন তো আমরা বলি না কখনোই। দাওয়াত ইসলামের শিক্ষা যেভাবে বলার দরকার নেই। হ্যাঁ, কথা বলতে বলতে একটা সময় হয়তো চিনে যাব। তা আমিও তার সাথে কথা বলতে পরে বুঝে গেলাম সে ওই চর আবদুল্লাহর একটা ইসলামী ভাই।
তো তাকে জিজ্ঞাসা করলাম কোথায় আছেন আপনি, তো উনি বলল আপনাদের চট্টগ্রামেই আছে, এখন বর্তমান চট্টগ্রামে আছে। উনি পুলিশের চাকরি বা বর্ডার গার্ডের চাকরি করে। তো ভাবলাম ভালোই তো, ইসলামী ভাই, আমাদের ইসলামী ভাই, আত্মার ইসলামী ভাই, ভালো একটা পজিশনে। তো ওই ইসলামী ভাই বললো আমাকে, জাকির ভাই আমি আপনাকে অনেক দিন ধরে খুঁজি, নাম্বারটা কি নামে সেভ করছি ওটা খুঁজে পাই না, এ কারণে যাতে করে মাঝে মধ্যে আপনার সাথে কথা বললে আমার দিনের কথা মনে পড়ে এবং আমি যেন দিনের দিকে ধাবিত থাকতে পারি, ওর টার্গেট যেন আমি ভালো হতে পারি, একটা বরকতময় সম্পর্কের দিকে আসার কারণে, একটা সুসম্পর্ক থাকার কারণে, যাতে করে আমার মধ্যে দিনের একটা জেহেন থাকে। ঠিক আছে, তো এমনটাই হয়, সম্পর্ক যখন একটা বরকতময় হয় সে সম্পর্কটা আমাদেরকে ভালোর দিকে টানে, নাজাতের দিকে টানে, জান্নাতের দিকে নিয়ে আসে, ভালো পথ দেখায়। আর কিছু সম্পর্ক আছে যেটা আপনাকে দুনিয়াতেও লাঞ্ছনা করে, লাঞ্ছনা দেয় এবং আখেরাতেও কষ্ট দেয়। এমন কিছু সম্পর্ক রয়েছে। এই বন্ধুত্বের সম্পর্কটাই যদি আপনার নেশাগ্রস্ত ব্যক্তিদের সাথে থাকে, ফালতু পোলাপানের সাথে থাকে, নির্বোধ ব্যক্তি, হ্যাঁ, মিথ্যাবাদী, অজ্ঞ ব্যক্তিদের সাথে থাকে, তবে কি হবে, ওই ব্যক্তি আপনাকে জুয়ার আসরে নিয়ে যাবে, মদের আড্ডায় নিয়ে যাবে, খারাপ কাজে নিয়ে যাবে, অজ্ঞতার দিকে নিয়ে যাবে, মূর্খতার দিকে নিয়ে যাবে। আর তখন আপনি ধীরে 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 এটা খারাপ সংস্পর্শের কারণে আপনি খারাপ পথ খুঁজে পাবেন। আমরা অনেক সময় ধরে আলোচনা করছি আজকের অনুষ্ঠানে বরকতময় সম্পর্কের প্রভাব নিয়ে, আরও অনেকগুলো কথা শুনবো। যেহেতু রমজান ভাই আছে, রমজান ভাইকে বলবো একটি নাতে রসুলে মকবুল আমাদেরকে শুনিয়ে দেন, 3-4 পংক্তি শুনান, এরপরে ইনশাআল্লাহ তাআলা দর্শকের কল আর SMS গুলো নেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা পূরণ হবে আমার মনের বাসনা দেখাবো যখন আমি সোনার মদিনা দেখবো আমি যখন সোনার মদিনা দূর হবে তখন আমার মনের যন্ত্রণা দূর হবে তখন আমার মনের যন্ত্রণা দূর হবে তখন আমার মনের যন্ত্রণা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনা প্রিয় নবী আমায় কবে ডাকবে মদিনা প্রিয় নবী আমায় ডাকবে কবে মদিনা প্রিয় নবী
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফেলা হাজিদের যখন দেখি আমি 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 আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার ধুলাবালি কি নূরানি নূরানি মদিনার ধুলাবালি কি নূরানি নূরানি দেখলে দূর হবে আমার পেরেশানি দেখলে দূর হবে আমার পেরেশানি দেখলে দূর হবে আমার পেরেশানি মদিনা শহর কেন এত নূরানি মদিনা শহর কেন এত নূরানি মদিনা শহরে আছে নূরানি নূরানি মদিনা শহরে আছে নূরানি নূরানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার বিরহে যারা কাঁদে মদিনার বিরহে যারা কাঁদে মদিনার বিরহে যারা কাঁদে আমায় প্রিয় নবী তাদের সাহারা আমায় প্রিয় নবী তাদের সাহারা প্রিয় নবী তুমি ডেকে নাও না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দর্শকের কিছু কল আমরা শ্রবণ করি এরপরে ফেসবুকে যারা আছেন আপনাদের নামও পড়ার চেষ্টা করব যে কল শুনিয়ে দিন আমার নাম মোহাম্মদ নুরউদ্দিন হবিগঞ্জ থেকে বলতেছি আচ্ছা আমি একটা মানকাবা শুনতে চাই আমার আত্মার জিন্দাবাদ আচ্ছা মানকাবাত শুনতে চেয়েছেন আমার আত্মার জিন্দাবাদ যদি সম্ভব হয় আমরা শোনাবো ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল আমার নাম ইশরাত জাহান সামিহা গাজীপুরা আচ্ছা আমি গাজীপুর আপনাদের অনুষ্ঠান দেখতেছি আমার কাছে অনেক ভালো লাগে আমি মাদ্রাসায় পড়ি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা বরকত দান করুক আল্লাহ অনেক বড় বানাক আপনাকে হ্যাঁ আল্লাহ তাআলা দিনের খেদমতকারী হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ পরবর্তী কল রাজশাহী চাপাই মাহাপুর নগরের মাদানী চ্যানেলে আমি খুব ভক্ত অনেকদিন থেকে দেখি এখনো দেখি যখন এটা তখন থেকে দেখি পুরোপুরি ভালো থাকেন
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল। আমার নাম মেহেদি হাসান ওয়ালিদ। আমি পঞ্চগড় গামাপাড়া থেকে বলছিলাম। আমি অনুষ্ঠান দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটা নাচ শুনতে চাই, নাচে হলো কাছে দেশে নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম ছোট্ট একটা মানুষ, হয়তো ঠিকমতো ঘরে বসে কথাও বলতে পারে না, পানিকে মাম বলে। হ্যাঁ, মাদানী চ্যানেলে কল দিয়ে কাছে ডেকে নাও না প্রিয় নবী কালাম শুনতে চেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়া। হয়তোবা আমি ছোটবেলা থেকে দাওয়াত ইসলামী পাইনি, কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা একদম ছোট থেকেই দাওয়াত ইসলামী পেয়ে গেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেননা আমরা বড় হয় দাওয়াত ইসলামী পেয়েছি, একটা বয়স অতিবাহিত হওয়ার পরে আমরা দাওয়াত ইসলামী পেয়েছি। আল্লাহ তাআলা অনেক বড় দয়া, তারপরও পেয়েছি। কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা তো পৃথিবীতে এসেই দাওয়াত ইসলামী দেখেছে, অর্থাৎ ঘরেই যখন দাওয়াত ইসলামীওয়ালা, তো দাওয়াত ইসলামী দেখেছে। এই যে ছোট্ট মানুষ কথা বলতে পারে না ঠিকমতো, কল দিয়েছে, তা অর্থাৎ সে বুঝতে পারছে নবী প্রেমটা কি রয়েছে, ভালোবাসা নবীর প্রতি কেমন থাকা উচিত। আর এ কারণে তো উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে কল করেছেন কি আমাকে নাতে রসুল শুনিয়ে দিন। আল্লাহ তাআলা কবুল করেনি। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন আল জিহাদি। আচ্ছা, আপনাদের এই মাদানী চ্যানেল আমার দেখার স্বার্থ, এই যে মাদানী চ্যানেলটা, আমার তো বাড়ির মাঝে ডিশ নাই এবং এই চ্যানেলটা ছিল না। এবারে আমি রিকোয়েস্ট করে 1 বছর পরে আমি চ্যানেলটা পাইয়া বড় খুশি হইলাম। আল্লাহ 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 আল্লাহ, খুব আবেগ নিয়ে কথাগুলো বলতেছিলেন। অনেক কষ্টে, অনেক পরিশ্রমে আপনি মাদানী চ্যানেলটা আপনার এলাকায়, বাড়িতে নিয়ে আসছেন আর দেখতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিদান অবশ্যই আপনাকে দিবে, আর সওয়াব তো আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। যদি এই মুহূর্তে শুনে থাকেন কথাগুলো, আপনার জন্য অন্তর থেকে দোয়া। এমন প্রচেষ্টা আমাদের সবার থাকা উচিত, কেননা আমি যেটা পছন্দ করি, আমার মুসলমান ভাইয়ের জন্য ওটাই পছন্দ করার কথা বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে। আমি পছন্দ করি মাদানী চ্যানেল দেখা, আর আমার অপর মুসলমান ভাই গুনাহ ভরা চ্যানেল দেখবে, এটা তো হয় না। আমি পছন্দ করি মাদানী চ্যানেল, আমার মুসলমান ভাইও যেন এটাই দেখে আর এটাই পছন্দ করে, সেই কাজটাই আমাকে করে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিক। পরবর্তী কল দেন। মোহাম্মদ শাহরিয়ার বেগম, রাজশাহী। আমি একটি গান শুনতে চাই। আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে যাবো সোনার মদিনায়। চট্টগ্রাম স্টুডিওতে বসার পর থেকে প্রতিদিনই কলটা থাকে। জি, যেহেতু এদের আইডিয়া হয়ে গেছে, যেহেতু চট্টগ্রামের ভাষায় কালাম আর স্টুডিও চট্টগ্রামে, চট্টগ্রামের নাতখাই আছে, হয়তো একটু ভালো করে পড়তে পারবে। আমাদের ঢাকার নাতখারা এই কালামটা হয়তো অত, আমি বলবো চট্টগ্রামের ভাষায় পড়ে, কিন্তু ওই রকমের হয় না যেটা এখানের ইসলামী ভাইরা পড়তে পারবে। আল্লাহ তাআলা বরকত দান করুক। আমরা একটু সময় দিব রমজান ভাইকে, যে কালামের রিকোয়েস্ট এসেছে এক পংক্তি করে আমাদেরকে শোনাবেন। আমরা যে বিষয় নিয়েছি আজকে, বিষয় নিয়ে আর কয়েকটা কথা আমরা ফারুক ভাই থেকে শুনি ইনশাআল্লাহ। এরপরে একটি সেগমেন্ট আছে, তাও নিব। জি ফারুক ভাই, আজকের বিষয় নিয়ে কথা শুনছিলাম আপনার থেকে, আরও কিছু মাদানী ফুল। সুসম্পর্কটা যদি, সম্পর্ক তো অনেক দিক দিয়ে হতে পারে, হয় থাকে। আবার হাদিসে পাক মনে পড়ে গেল। আর যদি সম্পর্কটা যদি কোরআনে পাকের সাথে হয়, সুবহানাল্লাহ, হাফিজি কোরআনের সাথে হয়, সুবহানাল্লাহ, তাহলে কেমন মদিনা মদিনা। হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যে তোমরা কোরআনে পাকের তিলাওয়াত করো, নিশ্চয়ই কোরআনে পাক কিয়ামতের দিন শফি, অর্থাৎ সুপারিশকারী হিসেবে কার জন্য করবে? লিআসহাবিহি, যে কোরআনুল কারীমের তিলাওয়াত করেছে, যার সম্পর্ক কোরআনুল কারীমের সাথে, সুবহানাল্লাহ, ওই কোরআন তার জন্য সুপারিশ করবে। দেখুন, এটাও একটা সম্পর্ক, কিন্তু জি, কোরআনে পাকের সাথে যার সম্পর্ক হয়ে যাবে না, তার তো বেড়া পার হয়ে যাবে, হৃদয়ের প্রশান্তি মিলে যাবে। সম্পর্কটা হয়ে যেতে হবে। দেখুন, যখন কোনো কিছুর সাথে সম্পর্ক হয়ে যায়, ওই সম্পর্কের প্রতি মন ধাবিত হয়। আর যখন কারো অন্তরে মানে কোরআনের সম্পর্কটা বসে যায়,
সে কোরআনুল কারীম তিলাওয়াতের মধ্যে প্রশান্তি মিলে খুঁজে পায়। জি জি আলহামদুলিল্লাহ। কোরআনে পাকে তো অবশ্যই শান্তি রয়েছে, জি, জিকিরের মধ্যে কোরআনে পাকের মধ্যে তো প্রশান্তি রয়েছে, হৃদয়ের প্রশান্তি রয়েছে। আর যখন সম্পর্কটা হয়ে যায় আরো বেশি সে আনন্দ পায়, স্বাদ পায়। জি জি। তো সম্পর্ক হওয়ার কারণে সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে আছে মানে সময় পেলে কোরআনুল কারীমের তিলাওয়াত। কারণ কোরআনুল কারীমের মধ্যে এমন তাসির, এমন প্রভাব আছে যেটা পাক কালাম। আমরা শুনেছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ, কিভাবে ইসলাম গ্রহণ করেছেন তিনি কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করে। এটার মধ্যে কেমন প্রভাব আছে, শুধু তিলাওয়াত করেছেন যে, আর এদিকে অন্তর বিগলিত হয়ে গেছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে চলে এসেছেন। সুবহানাল্লাহ। তো দেখুন, এই জন্য আমাদের উচিত সম্পর্ক কোরআনুল কারীমের সাথে যেন আমাদের সম্পর্ক হয়, আর এই সম্পর্ক কিয়ামতের দিন কাজে আসবে। জি জি জি। বলা হচ্ছে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এই সম্পর্ক তার জন্য কি করবে? সুপারিশ করবে। আর দেখুন না, যদি সম্পর্কটা হাফিজি কোরআনের সাথে হয়, তারাও সুপারিশ করবে। আমার ছেলে, আমার ভাই, আমার নিকট আত্মীয়ের মধ্যে কেউ যদি হাফিজি কোরআন থাকে আর তাকে যদি আমি মহব্বত করি, তাহলে সে কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করা ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলবেন, রওয়ায়েতে রয়েছে, যারা এমনি সাধারণ মুসলমান ইমানদার তারা তো জান্নাতে চলে যাবেন, তাদের কোনো মানে ক্ষমতা থাকবে না যে সুপারিশ করার। কিন্তু আলেমে দ্বীন, হাফিজে কোরআন তাকে বলবে, তোমার যাদেরকে পছন্দ হয় তাদেরকে নিয়ে যাও, একা যেও না। তো এটা একটা সম্পর্ক, যদি সম্পর্কটা মানে হাফিজে কোরআনের সাথে বরকতময় যদি হয়, সম্পর্ক বরকতময় আলিমে দ্বীনের সাথে যদি হয় সম্পর্কটা, অবশ্যই উলামায়ে কেরামের সাথে হয়, পীর মাশায়েখের সাথে যদি এই সম্পর্কটা থাকে, তবে কাল কিয়ামতের ময়দানে এই বরকতময় সম্পর্কের সুফল আমরা সেখানে পাবো। আমরা শুনি না প্রায় সময় হাদিসে পাকের মধ্যে যে তোমরা নিজে আলিম হও, জি, যদি নিজে না পারো তো নিজের সন্তানকে আলিম বানাও, যদি নাও হয় তবে তুমি আলিমের সাথে বন্ধুত্ব রাখো, সম্পর্ক রাখো, যাতে কিয়ামতের ময়দানে কোনো না কোনো উছিলায় তুমি পার পেয়ে যাও, বেঁচে যাও, যেতে যেন পারো জান্নাতের দিকে। তো খুব সুন্দর একটা পয়েন্ট তুলে ধরছেন, সম্পর্ক যদি হয় কোরআনের সাথে। আমি একটা কথা বারবার বলি যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায়, সেজন্য কোরআন খুলে বসে যায়, মানে কোরআনের কথাটাই আল্লাহ তাআলার কথা। কোরআনে যা আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করবেন সেটাই আল্লাহ তাআলার কথা। আর যদি কোনো ব্যক্তি নবীর সাথে কথা বলতে চায়, হাদিসে পাক নিয়ে যেন সে বসে যায়। ওই হাদিসে পাক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে আসা, হ্যাঁ, জবান থেকে ইরশাদে কারিমা, আর সেটাই হাদিসে পাক। যদি আমরা নবীর সাথে কথা বলতে চাই তবে হাদিসে পাক নিয়ে বসে যাই। আর যদি আমরা আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে, আউলিয়া কেরামের সাথে কথা বলতে চাই তবে তাদের জীবনী নিয়ে বসে যাই, তাদের জীবনী অধ্যয়ন করি, পাঠ করি। আর এটাই তার সাথে কথা বলা, সে যে বাণীগুলো রেখে গেছে, সেগুলো আদেশ করে গিয়েছে, নিষেধ করেছে, এই কথাগুলো, এই কিতাবগুলো আমরা অধ্যয়ন করি, তো তাদের সাথে কথা বলার সমতুল্য। অর্থাৎ একটা সুসম্পর্ক, আমাদের বরকতময় সম্পর্ক হয়ে যাবে এই কোরআনের সাথে, এই হাদিসের সাথে, এই আউলিয়া কেরামের সাথে আমাদের এই বরকতময় সম্পর্ক হয়ে যাবে। আজকাল আমাদের সম্পর্ক তো উল্টো হয়ে গেছে, মোবাইলের সাথে সম্পর্ক, সারাক্ষণ কম্পিউটারের সাথে আমাদের সম্পর্ক, এরপরে আমাদের সম্পর্ক, যেগুলোর ক্ষতির প্রভাব অনেক বেশি, অনেক। এটার প্রভাব এতটাই বেশি, একটা ভদ্র ছেলেকে অভদ্র বানিয়ে দেয়। রাত্রে ঘুমের জন্য আল্লাহ তাআলা দিয়েছে এই মোবাইল, ওই রাতকে দিন বানিয়ে দেয়, অর্থাৎ একদম ঘুমায় না, মোবাইল নিয়ে পড়ে থাকে। আরো কি আছে এর মধ্যে আপনার প্রভাব? আজকাল যদি দেখি আমরা এই সম্পর্কগুলো, খারাপ বন্ধু, ভালো সংস্পর্শ আমরা খুঁজি না, খারাপ সম্পর্কটা আমরা খুঁজি, খারাপ ছেলে পেলে যেখানে আছে সেখানে। আচ্ছা, বাবা মা চায় বা ভাই ব্রাদার চায়, এই জন্য জাকির ভাই উচিত সম্পর্ক কার সাথে করব এটা ডিসাইড করে নেওয়া উচিত, আগে জানা উচিত, হ্যাঁ, কার সাথে সম্পর্ক। কেননা রিওয়ায়াতের মধ্যে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন যে মানে বন্ধুত্বের একটা প্রভাব আছে, আচ্ছা, বন্ধুত্বের একটি সম্পর্কের একটি প্রভাব আছে, অবশ্যই আছে। আপনি কারোর সাথে বন্ধুত্ব হয়ে গেল, আপনি এক সংস্কৃতি, মনে করেন আপনি চট্টগ্রামে থাকেন,
যদি আপনি ঢাকা আউট ডিস্ট্রিক্টের কারোর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, তার কিছু সংস্কৃতি, তার কিছু আচার আচরণ নিজের মধ্যে চলে আসে। জি, এটা একটা স্বাভাবিক, এটা মানে অবিশ্বাস অস্বীকার করার সুযোগ নেই। মানে সম্পর্কের বন্ধুত্বের একটি প্রভাব আছে। তো বলা হচ্ছে এই জন্য মানে যেহেতু প্রভাব আছে, আপনি দেখুন যে মানে কাকে বন্ধু হিসেবে নির্বাচন করছেন, কার সাথে আপনি সম্পর্ক করছেন। আপনি বললেন না, যদি মদখোর, গাঁজাখোর, বেনামাজির সাথে আপনার যদি সম্পর্ক হয়ে যায়, এটা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তো এই জন্য কাকে বন্ধু বানাচ্ছেন, কার সাথে সম্পর্ক করছেন, সম্পর্কের প্রভাবটা অনেক বিস্তার লাভ করে। জি, আমি কয়েকটা এরিয়ার নাম বলি, হয়তো দর্শক শ্রোতা যারা আছে তারাও বুঝতে পারবে, হয়তো আপনিও জানবেন। শরীয়তপুরের লাস্ট সীমানা আর বরিশালের লাস্ট সীমানা বরাবর, শুধু মাঝখানে ছোট্ট একটা নদী মাঝখানে, কিন্তু তাদের এপার ওপার আসা যাওয়া অ্যাভেলেবেল হচ্ছে। নৌকা আছে, ঘাট আছে, মানুষ এপারের মানুষ ওপার যায়, ওপারের মানুষ এপারে আসে। নিষেধাজ্ঞা তো নাই, এটা নাকি বাংলাদেশের বাহিরে বর্ডার এরকমের না, যেহেতু কাছেই আসা যাওয়া আছে। আচ্ছা, শরীয়তপুরের লাস্ট যে থানা, যে এরিয়াটা ঘোষেরহাট, আর বরিশালের লাস্ট যে থানা, ওই থানাটার নাম আপাতত আমার মনে আসছে না। আমি শরীয়তপুরে যখন গিয়েছি, তো ওখান থেকে বরিশালে যেতে হবে, তো গিয়ে দেখি যে লাস্ট থানা যেটা আছে ঘোষেরহাট, ওখানের মানুষের কথাবার্তা ঠিক বরিশালের আঞ্চলিক ভাষা। তো আমি বললাম এটা কিভাবে সম্ভব হলো? শরীয়তপুরের ভাষা তো ভিন্ন আর বরিশালের ভাষাটা ভিন্ন। এখন এখানে এসে ঘোষেরহাটে এসে দেখি ভাষাটা কিছুটা বরিশালের মতো, যেমন টাকারে টাহা। তো আমি জিজ্ঞাসা করায় বলতেছে এটা সংস্পর্শের কারণ, সম্পর্কের একটা কারণ। এটা অনেক বড় কারণ হচ্ছে সম্পর্ক। তার কারণ হলো গিয়ে এই যে আমরা এপার থেকে ওপার যাওয়া আসা করি, এ কারণে ওই ভাষাটা, তাদের একটা কালচার, তাদের একটা রীতিনীতি আমাদের মধ্যে চলে আসছে। ঠিক যখন আমি নদী পার হয়ে ওপার গেলাম বরিশালে যাওয়ার জন্য, ওখানে গিয়ে দেখি শরীয়তপুরের কিছু ভাষা ওখানে চলে গেছে। এখন এই যে সম্পর্কের প্রভাব এটা আছে, এটা থাকবেই। এটা পারিবারিক হোক বা সামাজিক হোক বা রাষ্ট্রীয় হোক, এটা থাকবেই। এটা আপনি কখনো না করতে পারবেন না, হবে না এরকম এটা নয়, কিন্তু থাকবেই এটা। এই জন্য যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা যদি বরকতময় করে নিতে পারি আমরা, বরকতময় তখনই হবে ফারুক ভাই যখন এটা দিনের দিকে আসবে, দিনে ইসলামের দিকে আসবে। এটা যখন ভালো কাজের দিকে আসবে, তখন সেটা হবে বরকতময় সম্পর্ক। আর এই সম্পর্কটা আমরা যদি গড়ে তুলতে পারি, তবে হয়তো বা আমরা নাজাত পাবো। এই সম্পর্কটা যদি হয় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সাথে, এই সম্পর্কটা যদি হয় আমিরে মুয়াবিয়ার সাথে, এই সম্পর্ক যদি হয় সাহাবা একরামের সাথে, এই সম্পর্ক যদি হয় আসহাবে সুফার সাথে, যদি হয় গাউসে পাকের সাথে, যদি হয় আলা হযরতের সাথে, যদি হয় আমার খাজা পিয়ার সাথে, তবে তো মদিনা 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 মদিনা। আমাদের ফেসবুক কিছু বন্ধু রয়েছে, এদের কমেন্টসগুলো পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা রমজান ভাইয়ের কাছে আসবো, কিছু সময় দেবো, অনুরোধের কালাম আমাদেরকে শোনাব ইনশাআল্লাহ তাআলা। মিরাজ শাম ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি মাশাআল্লাহ লিখলেন। এরপরে বাইতুল হাসান ভাই আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে হোসাইন ভাই আমাদের সাথে আছেন, তিনিও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শরীফুল ভাই আছেন, এরপর শাহ আলম ভাই আমাদের সাথে আছেন রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে, তিনি অনুষ্ঠান দেখছেন। এরপরে জিজ্ঞাসা করলেন হোসাইন ভাই কেমন আছেন? হুজুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে ফারুক ভাই নামে একজন ভাই আমাদেরকে লেখছেন, ফারুক আত্তারি ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মদিনা লাগছে, হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা সবাই ভালো আছি। খাগড়াছড়ি থেকে বলছিলাম, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের মতো আপনাদের দেয়া মাদানী ফুলগুলো নিজেদের আমলের মধ্যে নেওয়ার চেষ্টা করে, আমরা আল্লাহ তাআলা কবুল করে নিক। আমরা আমল করি, আমল করার পরেই আমরা ইনশাআল্লাহ তাআলা নিজেকে পরিবর্তন করতে পারবো। নিজেকে পরিবর্তন করার জন্য আমলের দিকে ধাবিত হতে হবে ইনশাআল্লাহ তাআলা। রমজান ভাই কিছু কালামের অনুরোধ এসেছিল, আপনি এক পংক্তি দুই পংক্তি করে শুনিয়ে দিলে দর্শকের জন্য খুশি হবে দর্শক ইনশাআল্লাহ তাআলা। কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, তব
হাসরে যেন মুখে থাকে, হাসরে যেন মুখে থাকে, আমারে বাঁচাও না, আমায় বাঁচাও না প্রিয় নবী, আমায় বাঁচাও না প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, গুনাহের সাগরে ডুবে আছি, গুনাহের সাগরে ডুবে আছি, আমায় রেখে নাও, আমায় রেখে নাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, মনে হতে যাইবেলাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবেলাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হয় পাখির মতো উড়াল মারিতাম, সোনার মদিনা কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি, পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি, মদিনায় আয় থাকে যাইতাম ঘুরি ঘুরি, মদিনা আয় থাকে যাইতাম ঘুরি ঘুরি, মদিনা 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 সাই সাই, মদিনা সাই সাই, মদিনা সাই সাই, আশা পুরাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, আয় যদি হইতাম আকাশের তারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা, আয় যদি হইতাম আকাশের তারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা, মদিনা মদিনা সাই সাই, মদিনা সাই সাই, মদিনা সাই সাই, আশা পুরাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম।
চাইতাম জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ তোমার তরে সারা দুনিয়া দ্বীনের প্রসার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার আলা হযরত জিন্দাবাদ শুধু শরীয়ত জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুর্শিদের মানকাবাত শুনতেছিলাম, বিষয় নিয়েছিলাম শেষ কিছু দুই একটা কথা না বললেই নয় ফারুক ভাই, বরকতময় সম্পর্কের কথা। আমাদের যে কথাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, একটু যদি আমরা এর উল্টাটা দেখি, মা বাবার সাথে যে সম্পর্ক থাকার কথা ছিল তা নেই, ভাই বোনের সাথে যে সম্পর্ক থাকার কথা ছিল তা এখন আর নেই, বন্ধুদের মধ্যে যে সম্পর্ক থাকার কথা ছিল সেটাও এখন আর নেই। যদি কোনো বন্ধুকে আহ্বান করে, ডাকে, সেটাও গালির মাধ্যমে ডাকে। আজকাল এই বরকতময় সম্পর্কের এমন ক্যান্সার রোগ হয়ে গিয়েছে, এক বন্ধু আর এক বন্ধুকে ডাকে, সেটাও গালির মাধ্যমে ডাকে। হয়তো যারা বোঝার তারা বুঝে গেছেন কোন বিষয়টা আমি বলতে চাই। তো এখানে বরকতময় সম্পর্কটা কিভাবে থাকবে? যদি সম্পর্ক দেখতে হয় না, শাহজালাল ইয়ামেনি এবং শাহপরান ইয়ামেনির সম্পর্ক আমরা দেখি, মামা ভাগ্না কোথা থেকে সফর করে এই বরকতময় সম্পর্ক নিয়ে বাংলার জমিনে এসে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এরপরে আমাদেরকে দেখিয়েছেন। আসলে দেখেন, সম্পর্ক তারাও তাদের মধ্যেও ছিল, কত বরকতময় সম্পর্ক। আর চট্টগ্রামের জমিন যদি আমরা দেখি, কত আউলিয়া کرام নিজের দেশ ছেড়ে এখানে এসেছেন নেকির দাওয়াত নিয়ে, দিন ইসলামের কথা নিয়ে। তো সম্পর্কটা যেন এমন বরকতময় হয়, কুসম্পর্ক, খারাপ সম্পর্ক যেন আমাদের না হয়। শেষ কিছু কথা, কিভাবে টিকিয়ে রাখবো, টিকিয়ে রাখার তো কিছু পদ্ধতি আছে, জানতেও হবে কিভাবে টিকিয়ে রাখবো। টিকিয়ে রাখার পদ্ধতি যদি অ্যাপ্লাই না করে, অবলম্বন না করি, তাহলে সম্পর্কটা টিকে থাকবে না। যেমন আত্মীয় সম্পর্ক যদি টিকে রাখতে হয়, তার সাথে যোগাযোগ রাখতে হবে, তার দাওয়াতে যেতে হবে, তার ডাকে সাড়া দিতে হবে, তার মানে কোনো বিপদে এগিয়ে আসতে হবে। জি জি জি। আমার নবী তো বলে দিয়েছেন মহাব্বত কিভাবে বাড়বে। আমার নবী ইরশাদ করেন, তাহাদু তাহাব্বু, তোমরা পরস্পর হাদিয়া দাও, তাহলে পরস্পরের মধ্যে মহাব্বত বাড়বে। সুবহানাল্লাহ। তো মহাব্বত বাড়ার একটা ইয়ে হচ্ছে, মানে একটা পদ্ধতি আমার নবীর দেওয়া, সেটা হচ্ছে তোমরা হাদিয়া দাও, তার মানে তাকে সম্পর্ক বজায় রাখার অনেকগুলো পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দেখিয়ে, সালামের কথা বলেছেন, হাদিয়ার কথা, দাওয়াতের কথা, মুস্কি হেসে। এই বিষয়টা নিয়ে একটু কথা বলছি। একটা প্যাকেজ আছে, পিসিআর থেকে প্যাকেজটা নেওয়ার কথা বলতেছেন। আমরা এই সম্পর্কটা বজায় রাখবো কিভাবে, এই বিষয়ে জানবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আজকের অনুষ্ঠানের প্যাকেজটি দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আশেপাশে অসংখ্য গাছ, আর এই গাছগুলো বেড়ে উঠতে একটু সময় লাগে, অর্থাৎ বড় হতে একটু সময় লাগে। সর্বপ্রথম 2 পাতা থাকে, তারপরে 4 পাতা, এরপরে আস্তে আস্তে গাছগুলো বড় হয়। এই বড় হতে যে সময়টা লাগে, এই সময়টাই হয়ে থাকে এই গাছের জন্য খুবই পরীক্ষামূলক। কারণ হলো গিয়ে, আমাদের যে হাত আছে, আমরা রাস্তায় চলতে, বাড়ির আঙ্গিনায় বসতে, অকারণে গাছের পাতা, গাছের ডালা ভেঙে দেওয়ার এক অভ্যাস আমাদের মধ্যে রয়েছে।
একবার চিন্তা করে দেখি, আমাদের শরীর থেকে যদি কোনো অংশ কেটে যায় বা আমাদের এখানে হাতে কোনো ব্যথা লাগে তো আমরা কতটুকু অনুভব করি, কারণ আমি জীবিত। একটা গাছটাও জীবিত, যখন তার থেকে কেউ পাতা ছিঁড়ে বা গাছের ডালা ভাঙে তখন তার মধ্যেও এটা অনুভব হয়, হয়তো বা গাছটা আমাদেরকে বলতে পারে না। দ্বিতীয় কথা হলো গিয়ে, জানি না এই গাছের মালিককে, আমরা কার হক নষ্ট করছি। আরেকটা কথা হলো গিয়ে, যেভাবে করে আমাদের হাত আছে, আমাদের পা আছে, এখানে যদি একটু কেটে যায় বা রক্ত বের হয় বা চোট লাগে তবে কিন্তু আমরা ব্যথা অনুভব করি। ঠিক গাছেরও প্রাণ আছে। গাছটা হয়তো আমাদেরকে বলতে পারে না যে তুমি আমার কত বড় ক্ষতি করেছো, নষ্ট করেছো। মানুষের মুখে আপনারা শুনেছেন হয়তো বা ছোটোবেলায় যে এই লোকটার হাত ছাগলের মুখের মতো। এই কারণে বলে, ছাগল যখন কোনো গাছে মুখ লাগায়, অর্থাৎ গাছের চামড়া খায় বা গাছের ডালা খায় বা পাতা খায়, পরবর্তীতে ওই গাছটা আর সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না। কোনো মানুষ যখন গাছের মধ্যে হাত দেয় বা পাতা ছিঁড়ে বা ডালা ভাঙে তখন ওই গাছটা দুর্বল হয়ে পড়ে, শক্তিশালী আর থাকে না, আগের মতো সে ওইভাবে বেড়ে উঠতে পারে না। কেননা অনেক উপকারিতা রয়েছে গাছের মধ্যে, অক্সিজেনের কথা বলি, ফল ফুলের কথা বলি, যাই বলি না কেন, অসংখ্য নিয়ামত এই গাছের মধ্যে রয়েছে। আমার আপনার দ্বারা যেন কোনো গাছের ক্ষতি না হয়, কোনো মানুষের হক নষ্ট না হয়, আমাদেরকে এটা খেয়াল রাখা উচিত। হোক রাস্তার পাশে, হোক নিজের বাড়ির আঙ্গিনায়, আর হোক সেটা যে কোনো অন্যের গাছ, আমরা সকলের এই হকের প্রতি যেন খেয়াল রাখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাছের হক নিয়ে আর অন্যের হক নিয়ে কিছু কথা বলে মোবালিক চলে গেলেন। আমরা কথা বলছিলাম বরকতময় সম্পর্কের কথা, যে কাজের কারণে ফারুক ভাই সম্পর্কগুলো টিকে থাকে, ধরে রাখা যায়। বড় কিছুর প্রয়োজন হয় না ফারুক ভাই, এই বরকতময় সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য অনেক বিশাল কিছুর প্রয়োজন হয় না, শুধু একটা ভালো মনের প্রয়োজন হয়। আপনি একটু কল করে কথা বলেন, একটু SMS দেন, তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন, এটাই কিন্তু একটু মুচকি হেসে কথা বলেন, আপনার বাড়িতে আসছে একটু আপ্যায়ন করেন, মুচকি হেসে কথা বলেন, তার খোঁজ খবর রাখেন, দেখবেন সম্পর্কটা টিকে যাবে। আর যদি ওটা না পারি না, সামান্য কোনো বিপদ এগিয়ে আসে, এটাও খুশির সময় এগিয়ে আসা, কষ্টের সময় এগিয়ে আসা, সময় সময় তাদের খবর রাখা এবং তাদের কাছে যাওয়া আসা করা, এটা দেখবেন ইনশাআল্লাহ তাআলা আমাদের এই সম্পর্কটা টিকে যাবে আর বরকতময় হয়ে উঠবে। আমরা সম্পর্ক গড়তে জানি না ফারুক ভাই, সম্পর্ক আমরা ভাঙতে জানি। আমরা সম্পর্ক ভাঙতে খুবই মজবুত, সম্পর্ক ভাঙতে কারো কাছে পরামর্শ নিতে হয় না, সম্পর্ক নষ্ট করতে সময়েরও প্রয়োজন হয় না, আর সম্পর্ক নষ্ট করতে ভাবতেও হয় না। সত্যি বলছি আপনাকে, কেউ এসে আমার কাছে কিছু বলল আমার আত্মীয় সম্পর্কে, সে তো এমন 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 এমন, আমি বিবেক বিবেচনা না করে, যাচাই বাছাই না করে, তার সাথে কথা না বলে সম্পর্কটা আমরা নষ্ট করে দিই। কেউ এসে আমাকে বলল যে আপনার সাথে যার ভালো সম্পর্ক সে কিন্তু এভাবে এভাবে চলে বা এভাবে কাজগুলো করে, বা আপনার সম্পর্কে সে এমন ধারণা রাখে। আমরা জানিও না, যাচাই বাছাইও করি না, দেখিও না, কিন্তু একটা বরকতময় সম্পর্ক যে ছিল বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, এই পর কথায় কান কথায় আমরা এই সম্পর্কটারে ভেঙে নষ্ট করে দিই, একবার জিজ্ঞাসাও করি না, দেখিও না আসলেই সত্য কিনা। এখন আমি ফারুক ভাই, আমি আপনাকে দীর্ঘদিন ধরে চিনি, আমি বাবার কথাই বলি যে বাবার ঘরে আমি ছোটবেলা থেকে বড় হলাম। এখন বাবার ব্যাপারে কেউ এসে যদি বলে ভাই আপনার বাবাই কাজটা ঠিক করলো, সব সম্পত্তি তো আপনার ভাইয়ের নামে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি যে ছোটবেলা থেকে বাবাকে চিনি, আর ওই বাবা যখন আছে তো সেই বাবা আমার ভাগের সম্পত্তি ও ভাইকে দিয়ে দিচ্ছে, এটা কেউ এসে বলল আর আমি মেনে নিলাম, এটা কত বড় বোকামি। আমি যাকে দীর্ঘদিন ধরে চিনি সেই বাবার ব্যাপারে অন্য ব্যক্তি এসে একটা কথা বলল, আর তার কথা শুনে বরকতময় সম্পর্কের মধ্যে আমি ফাটল ধরিয়ে দিলাম। সেই অন্য ব্যক্তির কথা শুনে আমি আমার এই বরকতময় সম্পর্ককে নষ্ট করে দিলাম। তো আমি কতটুকু বিবেকবান মানুষ, আমার মধ্যে কতটুকু বিবেক আছে, এই কথাটা ভাবা উচিত আমাদের। সম্পর্ক নষ্ট করার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে অনেক ভয়ঙ্কর ইরশাদ হয়েছে না, যে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না, এভাবে ইরশাদ করা হয়, সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যাবে না জান্নাতে। তো এই জন্য সম্পর্কটা বজায় রাখা উচিত। কয়েকটা বরকতময় সম্পর্কের কথা বলি, এরপর ইনশাআল্লাহ তাআলা বিদায় নিব অনুষ্ঠান থেকে। বরকতময় সম্পর্কের মধ্যে দেখুন আপনার নবী রসুলদেরকে, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দেখেন, তারা
নিজের সন্তানের সাথে কেমন সম্পর্ক রেখেছেন, উম্মাতের সাথে কেমন সম্পর্ক রেখেছেন, সাহাবীদের সাথে কেমন সম্পর্ক রেখেছেন, নিজের পরিবারের সাথে কেমন বরকতময় সম্পর্ক তাদের ছিল, একটু আমরা দেখি, চিন্তা করি। এরপরে সাহাবা একরামকে দেখি, সাহাবা একরামের সম্পর্ক কেমন ছিল। এরপরে আউলিয়া একরামের সম্পর্কগুলো দেখি আমরা, তাদের সম্পর্ক কেমন ছিল, তারা কেমন সম্পর্ক রেখেছেন। খাজা গরিবে নেওয়াজের সম্পর্ক যদি দেখি, ফারুক ভাই তিনি যখন নিজের জন্মভূমি ছেড়ে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা করলেন, বরকতময় সম্পর্ক কেমন দেখেন। আস্তে আস্তে তিনি আউলিয়া একরামের মাজারে হাজিরা দিতে 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 কিন্তু সে হিন্দুস্তানে পৌঁছিয়েছেন। এমনটা নয় কি ডাইরেক্ট চলে আসছেন, এমন নয়। তিনি এক এক সময় এক এক মাজারে উপস্থিত হয়েছেন, সময় অতিবাহিত করছেন, সিলিয়া শরীফ করছেন, রাত অতিবাহিত করছেন, এভাবে করে সেখানে সাধন করে, সেখান থেকে কিছু অর্জন করে, বরকতময় সম্পর্কের প্রভাব নিজের মধ্যে নিয়ে এরপরে সে ওখান থেকে আবার সামনে সফর করা শুরু করলেন। আর এরপরে আস্তে আস্তে এসে হিন্দুস্থানে তিনি অবস্থান করলেন। তো এই সকল মহান ব্যক্তিদের যে এক সুসম্পর্ক তাদের ছিল বা তারা সুসম্পর্ক গড়ে তুলেছিলেন, এই বিষয়গুলো যখন আমরা নিয়ে আসব, তখন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আমাদের মধ্যেও এই প্রভাবটা চলে আসবে। আর যদি এই সুসম্পর্কের বা বরকতময় সম্পর্কের প্রভাব আমরা নিজের ঘরেও দেখব, সমাজেও দেখব, আর রাষ্ট্রের মধ্যেও এটা আমি দেখব। কেননা আমি যখন ঘর থেকে বের হব না, আমরা 2 ভাই হই বা 4 ভাই হই বা 5 ভাই হই, এক এক সংখ্যা থাকে ভাইদের। আমাদের বরকতময় সম্পর্ক যদি হয়, তো রাস্তায় বের হলে মানুষ কি বলে, এদের মধ্যে এত মিল আমি আমাদের সমাজে কোথাও দেখিনি। হ্যাঁ, বলে কিনা? বলে। বা ভাই ভাইয়ের মধ্যে এত মিল, এত সুসম্পর্ক, ভালো সম্পর্ক, এটা মনে হয় না কেউ আর কখনো দেখেছে, যদি আমাদের বরকতময় হয় সম্পর্কটা। আর যদি এই সম্পর্কটা খারাপ থাকে, তবে মানুষ আবার বলে যে দেখো একই ঘরে থাকে, একই বিল্ডিংয়ে থাকে, অথচ ভাই ভাইয়ের সাথে কেমন সম্পর্ক, কথা নাই, দেখা নাই, এক ভাই আর এক ভাইয়ের সম্পর্কে জানে না, বলতে পারে না। অনেক এমন আছে, আপনারাই জানেন। তো এই সম্পর্কগুলো কি বরকতময়? একটু আমরা চিন্তা করে দেখি। একই ঘরে থাকি, একই সাথে থাকি, কিন্তু ভাইয়ের কি হলো আমি জানি না, এরকমের আছে। তো আমরা বরকতময় সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করি, সে আপন আত্মীয় হোক বা বন্ধু হোক বা যেই হোক না কেন, আমাদের সম্পর্কটা যেন আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথেই হয়, এমন চেষ্টা রাখা আমাদের উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা শুনেছি এর উপরে আমল করার তৌফিক দান করুক, মাদানী চ্যানেলের সাথে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।